আমি শিক্ষক নই, কিন্তু আমার ওয়াইফ শিক্ষক। আমার ওয়াইফের পক্ষ থেকে আমার ওয়াইফও এসেছে, আমিও এসেছি। কারণ শিক্ষকের অধিকার মানে হচ্ছে একটা পরিবারের অধিকার। সরকার যেখানে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া কথা বলে, কিন্তু 1000 টাকা বাড়ি ভাড়া কোথায় আছে? একটা বস্তিতেও 1.5 থেকে 3000 টাকা বাড়ি ভাড়া। সেক্ষেত্রে 1000 টাকা বাড়ি ভাড়া আমি মনে করি সরকারের এই 1000 টাকা বাড়ি ভাড়া উঠিয়ে নেওয়া উচিত। উঠিয়ে নিয়ে প্রত্যেকটা শিক্ষকের আবাসনের ব্যবস্থা করে দেওয়া উচিত। আর অন্য ক্ষেত্রে বলবো মাত্র 500 টাকা হচ্ছে চিকিৎসা ভাতা। 500 টাকা কী হয়? সেদিন আমার ওয়াইফ যিনি শিক্ষক, তাকে চিকিৎসা করাতে গিয়ে আমার সরকার ডাক্তারকে দেখাতে গিয়ে 2500 টাকা খরচ হয়েছে। আর সেখানে মাত্র 500 টাকা কীভাবে সরকার আশা করে দিতে আশা করে? আর আমি মনে করি এই 500 টাকা সরকারের উঠিয়ে নেওয়া উচিত। উঠিয়ে নিয়ে প্রত্যেকটা শিক্ষকের জন্য একটা কার্ডের ব্যবস্থা করে দেওয়া উচিত, যে কার্ড দেখালে কোনো ডাক্তার ভিজিট নেবে না, কোনো টেস্টে টাকা লাগবে না। আমি মনে করি প্রত্যেকটা শিক্ষকের এই সুবিধা করা উচিত। এই 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা আসলে সব কিচ্ছু না। আমি মনে করি সরকারের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত। আর সেই সাথে মাত্র শিক্ষক 6 লক্ষ শিক্ষক না, আমি মনে করব শিক্ষকের সাথে সম্পর্কিত তার যদি 2 সন্তান হয়ে থাকে, তাহলে আমি মনে করব 3 থেকে 4 জন সদস্যের কথা। 4 জন সদস্য হলে 6 লক্ষতে গুণ করলে কত হয়? ততজনের অধিকার এটা। কাজেই যতক্ষণ না পর্যন্ত এই অধিকার আদায় নেওয়া হবে, আমি মনে করি আমাদের মতো যারা শিক্ষকের ফ্যামিলির সাথে জড়িত, শিক্ষকের ফ্যামিলির সাথে জড়িত, তার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, সেক্ষেত্রে বাচ্চা হোক, স্টুডেন্ট হোক, সবাইকে এই অধিকারে এগিয়ে আসা উচিত। আর সরকারকে বলবো, আপনি আপনার সদিচ্ছা অনুসারে খুব দ্রুত এটা প্রজ্ঞাপন জারি করুন শিক্ষকের অধিকারের ব্যাপারে।